আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। মহান সৃষ্টিকর্তা, অসীম দয়ালু, সর্বোচ্চ ক্ষমতার মালিক, এই বিশ্বে তার চেয়েও ক্ষমতাবান ব্যক্তি আর কেউ নাই। এবং আল্লাহকে যারা কুফরি করেছে, বিশেষ করে ফেরাউন, নমরুদ, তাদেরকে আল্লাহ নির্মমভাবে ধ্বংস করে দিছে। এটা থেকে প্রমাণ হয় যে এই পৃথিবীতে সর্বশক্তিমান হলো আল্লাহ। আসলে আজকে আমি আপনাদেরকে একটা বাস্তব জীবনের অভিজ্ঞতা সম্পর্কে বলবো। হয়তোবা এই অভিজ্ঞতাটা আমার এই কথাগুলো আপনাদের কোনো উপকারে আসতে পারে। বর্তমান বাংলাদেশে প্রচলিত একটা সমস্যা, সবাই বিষয়ে কথা বলে, আসলে কেউ ব্যবস্থা নিতে পারে না। সেটা হইল মব। মব কাকে বলে? আমি একটা প্রশ্ন করছিলাম একদিন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারে নাই। মব নিয়ে সোশ্যাল মিডিয়া, সাংবাদিক, পুলিশ এবং বর্তমান সরকারের যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস মহোদয়, যারা দায়িত্বে আছেন, তারা আশা করি এই মবের বিষয়ে একটা ব্যবস্থা নেবে। কিন্তু মবের বিষয়ে আপনার কার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন? মব, আমি মবে পড়ার পরে আমি সেখান থেকে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহর উপর বিশ্বাস রেখে আমি আমার দুর্বলতা, আমার কোনো দুর্বলতা আমার অন্তরে নেই, আমি সেটা মোকাবিলা করছি। কীভাবে মোকাবিলা করছি আজকে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আশা করি আপনাদের উপকার হইব। মব হইল ইবলিসের খালতো ভাই। এরা কোনো দলের না, এরা হইল ইবলিসের অনুসারী। এরা আপনাকে কোনো মতে বিশ্বাস করবে না, আপনি যা বলবেন তা বিশ্বাস করবে না। এবং তারা যখন আপনাকে আক্রমণ করব, আপনাকে মারার পরও আপনি মরে গেছেন, কিন্তু এরা তারপরও আপনাকে ফিটবে। এরা হইল ইবলিসের অনুসারী। মহান রব্বুল আলামিনের সাথে ইবলিস চ্যালেঞ্জ করেছে যে সবাইকে ইবলিস দোজখে নিবে, কিন্তু আল্লাহ বলছে না, আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চা, 2 রাকাত নামাজ পড়ি, আমি তাকে ক্ষমা করে দিই। এখানে যে বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হইল মবকারীরা হইল ইবলিসের অনুসারী। এরা সংঘবদ্ধ একটি চক্র, ইবলিস এদেরকে একত্রিত করে। ইবলিসের নেতৃত্বে এরা এই মবগুলো সৃষ্টি করে। আমি গত শুক্রবারে নিউজ কাভারেজ করতে গেলে একটি মবে পড়ি। তো আমি ওখানে মবে পড়ার পর আমি বুঝছি আসলে মবটা হইলো ইবলিসের খালতো ভাই। এরা ইবলিসের অনুসারী, এরা আপনার কোনো কথা বিশ্বাস করবে না, কিন্তু তারপরেও এদের সাথে আপনি অনর্গল কথা বলে যেতে হইব, বিশেষ করক বা না করক। হ্যাঁ, এখানে আমি যেটা দেখলাম যে ঢাকা শহরে গাজীপুরে একজন সাংবাদিককে নির্মমভাবে কুপিয়ে জবাই করে হত্যা করেছে, এবং আরেকজন সাংবাদিককে ইট দিয়ে পিটিয়ে আহত করেছে, এবং একজন ব্যবসায়ীকে ইট দিয়ে পিটার পরেও, ওর মৃত্যুর পরেও সে কিন্তু পাথর দিয়ে পিটাইছে। এবং আপনার ঢাকা শহরে ঢাকা কলেজে একটা ছেলেকে ভাত খাওয়াই ফিডি মারিয়ে লেছে, এবং মধু বিষ খাওয়াইলে আমরা ফেসবুকে দেখছিলাম এই গানটা গায়ে একটা লোকের ফিডি মারিয়ে লেছে। এভাবে অসংখ্য ঘটনা সারা বাংলাদেশে ঘটছে। এই ঘটনাগুলোর নাম দিছে মিডিয়া এবং প্রশাসন দিছে মব। হ্যাঁ, এই মবের বিষয়ে এখন পর্যন্ত তো সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। কারণ মব হইল ইবলিসের খালতো ভাই। এরা আপনার কোনো কথা বিশ্বাস করবে না। হ্যাঁ, এরা মূলত ইবলিস, যেটা ইবলিসকে আপনি নিয়ন্ত্রণ করতে হইলে আপনি তাকে তার মতো করে কথা কইতে হইব, এবং আপনি যে তার সে শক্তিশালী এটা তাৎক্ষণিক আপনাকে প্রমাণ করতে হবে। সে যখন আপনাকে আক্রমণ করবে, তখন আপনি আল্লাহর উপর বিশ্বাস রেখে তার সাথে মোকাবিলা করার চেষ্টা করবেন। হ্যাঁ, দেখবেন সে তো ইবলিস, সে তো শয়তানের অনুসারী। আর আপনি যদি খাঁটি মুমিন মুসলমান হন, সে আপনার সাথে কখনোই পারবে না। হ্যাঁ, আমি গত শুক্রবারে লক্ষ্মীপুর সদর উপজেলার সরৈত ইউনিয়নের এই যে আপনার সরমণ্ডল গ্রাম, ওইখানে আমি নিউজ কাভারেজে যাই। আমি সোশ্যাল মিডিয়া এবং ফেসবুকের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের মাধ্যমে আমি একটা ইনফরমেশন পাইছি যে আসলে সরমণ্ডল গ্রামের এটা হইল আপনার চৌধুরী বাজারের পাশে ঘটনাটা। আসলে চৌধুরী বাজারের পাশে এটা হইল মিনার বাপের বাড়ি। আসলে মিনার বাপের বাড়ি এখানে দুইটা, একটা হইল আপনার চৌধুরী বাজারের পাশে, আর একটা হইল সরমণ্ডলের পাশে। আমরা যখন সরমণ্ডল গেছি, আমি তো আসলে চিনি না ওই এলাকাতে। হ্যাঁ, আমার সাথে যারা সম্পর্ক ছিল, যেমন ডাক্তার শিবুন ভাই সাংবাদিক, আমাদের সাথে দীর্ঘদিন সাংবাদিকতা করছে, এবং আমার পাশে ছিল আরেকজন সাংবাদিক স্বপন ভাই, এবং ওনারা ওই এলাকার ছিল। আসলে আরেকজন সাংবাদিক ছিল আবির আকাশ। আসলে আমি ওনাদের সাথে যোগাযোগ করলে আমি বিষয়টা আরও সহজভাবে জানতে পারতাম। যাই হোক,
আপনাদেরকে আমি বাস্তব যে অভিজ্ঞতা সম্পর্কে বলবো, মব সেটা হলো ইবলিসের, এরা খালতো ভাই, এরা আপনার কোনো কথা বিশ্বাস করবে না। এরা আপনাকে আপনার মৃত্যু নিশ্চিত হওয়ার পরও এরা আপনাকে মারব, কারণ ইবলিসের কোনো দয়া মায়া নাই, এদের কোনো দয়া মায়া নাই। এরা সরাসরি ইবলিসের অনুসারী। হ্যাঁ, এরা নামাজ কালাম পড়ে, মুসলমান মতে চলাফেরা করে, কিন্তু এদের ইমান আকিদে কিছুই নেই। হ্যাঁ, আপনার এদেরকে যতভাবে বিশ্বাস করতেন চাইবেন, এরা আপনাকে কোনোভাবে বিশ্বাস করবে না। তো যাই হোক, আসলে আমি আমার বাস্তব জীবনে আমি মব থেকে উদ্ধার হওয়ার পর বাস্তব জীবনের অভিজ্ঞতাটা আপনাদের সাথে বলবো। হয়তোবা আপনারা মবে পড়লে আপনি এইভাবে প্রতিহত করতে পারবেন। প্রথমত যে বিষয়টা সেটা হলো, যখন আমরা এই ঘটনা শুনি, আমি যখন নিউজ কাভারেজের জন্য, সংবাদ সংগ্রহের জন্য, যারা আমার সাংবাদিক ভাই বন্ধু আছেন বা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি সাংবাদিক মানবাধিকার ঐক্য সংস্থার দায়িত্বে আছি। আসলে মানবতার কল্যাণে কাজ করা আমার নেশা এবং পেশা। আমি কিন্তু খুব সুন্দরভাবে চলাফেরা করি না, মানে নিজেকে খুব বড় সাংবাদিক হিসাবেও নিজেকে বাস্তবায়ন করি না, এবং আমার ড্রেসআপ খুব একজন নর্মাল ড্রেসআপ। আমি খুব নর্মালভাবে ড্রেসআপ করতে পছন্দ করি। আমি বুঝি যে একজন সাংবাদিক সিরিয়াস আমার কাপড় পরিব, কারণ সে সৎ জীবনযাপন করতে হইলে তার ড্রেসআপ অত দামি হবে না। ঘুষখোর অফিসারদের মতন 3000 টাকার জুতা, 4000 টাকার প্যান্ট, 5000 টাকার শার্ট হবে না। আমাদের অনেক সাংবাদিক আছে দামি দামি